সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, সবাই জবান খুলে খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি পবিত্র রমজানুল মুবারকের তৃতীয় জুমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে মহান আল্লাহর কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে তাকে দুটি সিজদা করার সুযোগ শক্তি তৌফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন, আসুন সেই মহান গরিয়ান মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সে নবী পাকের, যাকে আল্লাহ করে সাইয়্যিদুল আম্বিয়া করে, ইমামুল মুরসালিন করে, উম্মতের জন্য শাফিউল মুজনবিন করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। সেই নবীর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে কদর। আজকে রমজানুল মুবারকের 20তম রোজা আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। আজকে রাত্রে থেকেই 21 রাত প্রবেশ করবেন, আর 21 তারিখের রাত্র থেকেই লাইলাতুল কদর শুরু। আলহামদুলিল্লাহ বলুন। এই মহামান্বিত পবিত্র রমজানুল মুবারকের আরেকটি মহান রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কদরের গুরুত্ব, ফজিলত, সম্মান, মর্যাদা বর্ণনা করতে যাইয়া আল্লাহ তাআলা এই রাত্রের নামে একটি সূরাই নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে কদর। সূরাটির নাম কদর। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত্রটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর এমন এক রাত যে রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেন। লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর রহমত নাজিল করেন। লাইলাতুল কদর এমন এক রাত সারা রাত ব্যাপী আল্লাহ তাআলা বান্দার উপর শান্তি বর্ষিত করেন। লাইলাতুল কদর এমন এক রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটি রাত, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদর এমন এক রাত যে রাত্রে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রের মর্যাদা দিতে যাইয়া একটি সূরা নাজিল করেছেন। সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল, সূরাটা নাজিল হওয়ার শানে নুজুল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসরাইলের এমন একজন লোক ছিল যিনি 1000 মাস রাত জেগে আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগী করেছেন।
1000 মাস সমান 83 বছর 4 মাস। তো সাহাবায়ে কেরাম বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই 83 বছর 4 মাস, এই 80 বছর 83 বছর আমাদের হায়াতও নাই, তা আমরা কিভাবে তার ইবাদত করব, বন্দেগী করব, তার সমান আমরা কিভাবে হব? সুতরাং তারা হায়াতও পেয়েছে বেশি, আল্লাহকে ডাকছেও বেশি, আমাদের হায়াত কম, আল্লাহকে আমরা ডাকিও কম, আমরা কিভাবে তাদের সমান হব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যায় বলো উম্মত নিয়ে যেন টেনশন না করে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বন্ধুর মর্যাদা যেমন বাড়াই দিলাম, আমার বন্ধুর উম্মতের মর্যাদাও বাড়াই দিলাম। আমার বন্ধুকে যেমন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি আল্লাহ তার উম্মতকেও সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত নবীগণের মধ্যে আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমার উম্মতকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে সালাম দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মর্যাদা এত বেশি আল্লাহ পাক দিয়েছেন, উম্মত নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি যে ভাবনা ভাবতেছেন, আপনার উম্মত যে চিন্তার মধ্যে পড়েছেন, তারা কিভাবে ইবাদত করবে, বন্দেগী করবে, এত মর্যাদা কিভাবে হাসিল করবে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আমার রাসূলের কাছে জিবরাইল এবার বলতে লাগলেন, আমার নবীজির কাছে সালাম দিয়ে জিবরাইল বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা এমন একটি রাত্র দিল, যে রাত্রে আমার আল্লাহ নাযিল করেছেন, আর এই রাত্রের নাম হবে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলুন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ প্রশ্ন করে, আবার আল্লাহ নিজেই উত্তর দেন। আরে জিবরাইল আমার বন্ধুকে বলবে, আমার বন্ধু লাইলাতুল কদর সম্পর্কে কি জানে, আমার বন্ধু লাইলাতুল কদর সম্পর্কে কি জানে? আমার বন্ধুকে বলে দিও, লাইলাতুল কদর এমন একটি রাত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে, আমার বন্ধু যেন উম্মত নিয়ে কোনো টেনশন না করে। বনি ইসরাইলের লোক 83 বছর 4 মাস আমার ইবাদত করেছে, বন্দেগী করেছে। এত ইবাদত এত বন্দেগী করার পরেও আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে এত মর্যাদা দিলাম। 83 বছর 4 মাস লাগবে না, একটি রাত্র যদি আমার বন্ধুর উম্মতরা ইবাদত করে, আমি আল্লাহ 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব তাদের আমল নামায় দিব। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী গো, ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, এমন এক রাত্র আমি দিলাম, যে রাত্র এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। উম্মতের মর্যাদা বাড়লো না কমলো? সম্মান বাড়লো না কমলো? আমরা ইবাদত করব এক রাত, আর সওয়াব পাবো 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলুন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। জিবরাইল বলেন, নবী গো শুধু তাই নয়, ওই রাত্র আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রেরণ করবেন। ওয়ার রূহ, জিবরাইলও আগমন করবেন। আল্লাহর হুকুম পায়া বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আমার আল্লাহর হুকুম পায়া তারা জমিনে আগমন করবে। জমিনে আগমন করে তারা সালাম বর্ষিত করবে, উম্মতের আমল নামাগুলো দেখে দেখে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করবে। আর এই উম্মতের জন্য এই সুযোগ আমি ফজরের আগ পর্যন্ত দিয়া দিব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক এই সুযোগ দিয়ে দিবেন। এই হলো এই সূরাটার অর্থ এবং শানে নুজুল।
এই রাত্রটার ফজিলত সম্পর্কে এত মর্যাদা, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন উম্মত যদি এই রাত্রটাকে উদযাপন করে, এই রাত্রে যদি জাগরণ করে, এই রাত্রে যদি ইবাদত করে, বন্দেগী করে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেন, বাইহাকি শরীফের মধ্যে হাদিস কানা রয়েছে, সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা, ওয়ান আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة। সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদরের রাত আসে, নাযালা জিবরাইল, জিবরাইল অবতরণ করেন, ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের একটা দল, ফেরেশতাদের একটা জামাত নিয়ে জিবরাইল দুনিয়ার জমিনে আগমন করে। কোন হাদিস শরীফে আছে জিবরাইলের সঙ্গে 70,000 ফেরেশতা আসে, প্রত্যেকটা ফেরেশতার সঙ্গে আরো 70,000 ফেরেশতা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি বলেন, নাযারা জিবরাইল আলাইহিস সালাম ফি লাইলাতুল কদরে কাবকাবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের একটা জামাত নিয়ে জিবরাইল আগমন করে দুনিয়ার জমিনে। জিবরাইল দুনিয়াতে আগমন করে ফেরেশতাদেরকে নিয়ে কি করেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল দুনিয়ার জমিনে আগমন করে ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল্লা। জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে গোটা জমিনের মধ্যে বিচরণ করে, গোটা জমিনে বিচরণ করে। জিবরাইল নজর করে কে দাঁড়ায় আমার আল্লাহকে ডাকে, কে বসে বসে আমার আল্লাহকে ডাকে। যদি কোনো বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, রুকু করে, সিজদা করে, জিকির করে, তাসবিহ করে, জিবরাইল বলেন আমি তা নজর করি, আমি তা লক্ষ্য করি। জিবরাইল বলেন ইউসাল্লুনা আলা কুল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। জিবরাইল যারা নাকি আমার আল্লাহকে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, বসে বসে ডাকে, রুকুতে ডাকে, সিজদাতে রহমত কামনা করে। জিবরাইল তার সঙ্গে যে সমস্ত ফেরেশতারা আসে, সমস্ত ফেরেশতাদেরকে লইয়া জিবরাইল ইউসাল্লুনা, ওই সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদ, তারা বসে আমার আল্লাহর জিকির করে, সমস্ত বান্দাদের উপর আল্লাহ পাকের রহমতের কামনা করে, মাগফিরাতের কামনা করে। জিবরাইল বলেন আল্লাহ, ও আল্লাহ, বাংলাদেশে আশুগঞ্জ মসজিদে গিয়ে দেখি তারা রুকু করে, সিজদা করে, তোমার জিকির করে, তোমার নাম উচ্চারণ করতেছে। মাবুদ গো, তোমাকে স্মরণ করে, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, তার গুনাহগুলো মাফ করে দাও। আবার আরেক জায়গায় যখন ফেরেশতারা বলে আল্লাহ, আমরা ওই জায়গায় দেখলাম লোকেরা এইভাবে দাঁড়ায় রইল, বসে রইল, রুকু করে, সিজদা করে, তোমার জিকির করে। রব্বুল আলামিন আমরা সাক্ষী দিয়ে দিলাম, আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো, তার গুনাহগুলো মাফ করে দাও। আমার নবী বলেন ফেরেশতারা যখন তার কাছে, আল্লাহর কাছে রহমতের কামনা করবে, আমার আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিবে। ফেরেশতারা যখন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করবে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এই লাইলাতুল কদর আজকে থেকে শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য পাগল হয়ে যাইতেন। রমজানের প্রথম
প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন যেতটুকুন ইবাদত করতেন এর চাইতে আরো বেশি ইবাদত বন্দেগী আমার নবীজি রমজানের শেষ 10 দিনে করতেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা তা قالت كان رسول الله صلى الله عليه وسلم يستحد في العشر الاواخر ما لا يستحد في غيرها। আমার নবীজি আমি নজর করতাম রাসূলুল্লাহ রমজানের প্রথমে যতটুকু ইবাদত করতেন এর চাইতে আরো বেশি ইবাদতের জন্য রমজানের শেষ 10 দিন বেশি করে পাগল হয়ে যাইতেন, আরো বেশি অস্থির হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদত করার জন্য। মা আয়েশা সিদ্দিকা বলেন قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العصر شد ميزره وأحيا ليله وأيقظ أهله। আসতেন মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি কোমরের মধ্যে এমন ভাবে টাইট করে ওনার লুঙ্গিটা বাঁধতেন, সুবহানাল্লাহ বলুন। আমরা অনেক সময় কথায় কথায় বলি কোমরে গামছা বাইদা নাইমা গেছে, তার মানে কি? তার মানে এমন ভাবে টাইট করে নামছে যে ফিরে আসবে না। আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের তহবনটা টাইট করে বাইন্দা রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য নাইমা পড়তেন, সুবহানাল্লাহ বলুন না। ওয়া আহিয়া লাইলাহু, তিনি শেষ 10 দিনের রাতগুলোকে জীবিত রাখতেন, জাগ্রত থাকতেন। শুধু তিনি জাগ্রত থাকতেন না, ও আইকাজা আহলাহু, আমার নবী তার পরিবার পরিজন যারা ছিল সবাইকে বলতেন এই শেষ 10 দিনের রাত তোমরা ঘুমাইও না, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, সুবহানাল্লাহ বলুন। কেন কেন তোমরা এই শেষ 10 দিন তোমরা বেশি ইবাদত করবে? কারণটা কি, ব্যাপারটা কি? এই শেষ 10 দিন ইবাদত করার পিছনে কারণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসখানা বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন قال وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان। কেন তোমরা রমজানের শেষ 10 রাত্রে বেশি বেশি করে জাগ্রত থাকবে? কেন তোমরা রমজানের শেষ রাত্রিগুলোতে তোমরা বেশি বেশি করে ইবাদত করবে? আমার নবীজি বলেন তাহারু লাইলাতুল কদরে ফিল বিতরে মিন আশরিল আওয়াখির মিন রমাদান। ও আমার উম্মতেরা রে, রমজানে লাইলাতুল কদর আছে, কিন্তু কোন রাতে আছে তোমরা জানো না। কিন্তু আমি নবী বলে দেই রমজানের শেষ 10 রাত্রে, রমজানের শেষ 10 দিনের রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদরকে অন্বেষণ করো, লাইলাতুল কদরকে তোমরা খোঁজো। যদি এই 10 রাত্রে তোমরা লাইলাতুল কদরকে খুঁজতে পারো তাইলে তোমাদের নসিবে আমার আল্লাহ 83 বছর 4 মাসের সওয়াব লিখিয়া দিবি। এরপরে আমার নবীজি আরো সহজ করে দিলেন, এই শেষ 10 দিনের সব রাত্রে নয়, বেজু রাত্রিগুলোকে তোমরা তালাশ করো। কোন রাত্রিগুলোতে? বেজু রাত্রে আরো সহজ হয়ে গেল। 10 রাত এখন তালাশ করার প্রয়োজন নাই। আমার নবীজি বলেন তাহারু লাইলাতুল কদরে, তোমরা তালাশ করো, সন্ধান করো, ফিল বিতরি মিনাল আশর। তোর হুজুর আমরা যে 26 তারিখ 27 তারিখ খুঁজি, এটা কেমনে? এটারও হাদিস শরীফ আছে। 2জন সাহাবী, আরো কয়েকজন সাহাবী বলছেন সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকার আকৃতি, যে নিদর্শন আমাদের কাছে বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সম্ভবত রাসূল যে নিদর্শন দিয়েছেন লাইলাতুল কদরের, মন সাক্ষী দিয়ে লাইলাতুল কদর 27 রাত্রেই হবে, সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কসম খায়া বলি আমার মন সাক্ষী দেয় লাইলাতুল কদর অন্য রাতে তালাশ করলেও অসুবিধা নাই, কিন্তু আমার মন সাক্ষী দেয় লাইলাতুল কদর 27 রাতে আছে, সুবহানাল্লাহ বলেন। আরো কয়েকজন সাহাবী তারা ধরে নিয়েছেন, ধারণা করেছেন, অনুমান করেছেন লাইলাতুল কদর 27 রাতেই হবে।
এই জন্য আমরাও 27 রাত্রকে প্রাধান্য দেই, কিন্তু এই কথা বলি না যে এই রাত্রেই লাইলাতুল কদর হবেই হবে, অন্য রাত্রে লাইলাতুল কদর নাই, এ কথা কিন্তু কোনো আলেম ওলামা বলে না। এই জন্য প্রত্যেক বেজুর রাত্রে অন্তত পক্ষে কম করে হলো 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়ি আমরা, ঠিক কিনা? কেননা সন্দেহ আছে, কিন্তু বেশি ধারণা প্রসিদ্ধ মতে লাইলাতুল কদর 27 রাত্রি হবে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই মতটাকে গ্রহণ করেছেন, সম্ভবত লাইলাতুল কদর 27 রাত্রি হবে। সুবহানাল্লাহ বলুন না। তিনি আরেকটা হিকমতে এই রাত্রটাকে নির্ধারণ করেছেন। তিনি বলেন আল্লাহ পাক কোরআনুল কারিমে লাইলাতুল কদর শব্দটা, এই বাক্যটা তিনি 3 বার উল্লেখ করেছেন। এই সূরাটার মধ্যে লাইলাতুল কদর এই বাক্যটাকে কয়বার উল্লেখ করেছেন? 3 বার। লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কয়বার হইছে? 3 বার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত যে বিচক্ষণ ছিলেন, তিনি এমন একটি গবেষণা করলেন, লাইলাতুল কদর এই শব্দ দুইটা লিখতে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের ওই মতের উপর তিনি ভিত্তি করে একটা যুক্তি প্রদর্শন করেছেন। তিনি বলেন লাইলাতুল কদর শব্দটা 3 বার কোরআনে আসছে, প্রতিটা শব্দের মধ্যে 9টা করে হরফ। 3 নং কত হয়? 3 নং 27। আমার ধারণা অনুযায়ী 27 তারিখে রাত্রি হইল লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর কি আমরা 27-এ আমরা ব্যাপকভাবে সারা রাত ব্যাপী আমরা উদযাপন করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলোতে তোমরা বেশি বেশি তালাশ করো, সেই জায়গায় তোমরা লাইলাতুল কদর পাবে। আর সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিদর্শন অনুযায়ী লাইলাতুল কদর 27 রাত্রে আছে বলে ধারণা করা হয়। কি করা হয়? ধারণা করা হয়। এই জন্য এই রাত্রটাকে আমরা বেশি উদযাপন করি। আল্লাহ তাআলা যেন এই রাত্রকে বেশি করে উদযাপন করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন।